10 বছর শাসন করে অর্থনীতিবিদ তথাকথিত যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তা থেকে বিদায় নিয়েছিল, তারপর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলো তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে, ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে। আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে আজ 4.8 ট্রিলিয়নের ইকোনমি, ভারতকে দুনিয়ার চতুর্থ ইকোনমি থেকে তৃতীয় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অর্থনীতিবিদ হিসাবে এই দেশে এসেছিল, আমাদের প্রণব দাস চলে গেছে, রাষ্ট্রপতি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলেন। প্রণব দাস প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেননি। কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না। কারণ কি, করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব, আর করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাৎ নেই, বরং এরা এর চেয়ে খারাপ। পর যদি আমাকে কিচ্ছু না দেয় আমি বলি আরে তখন পর, কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলি আরে নিজের আপনটাই তো। ইংরেজ তো আমাদের নয়, এরা তো 7 সমুদ্র পার থেকে এসছে, এরা তো শোষণ করবেই। কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষকে সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে কে করছে, কংগ্রেস কে, রাহুল গান্ধী, এরা ভারতবর্ষে ভালোই বাসে না। নিজে আপিল করে দুবার রাস্তায় জেন্সি নিচে সবাই রাস্তায় চলে আসো, হাঙ্গামা করো, ইট পাথর মানো, নিজের হারার নেই, হাওড়ার দল, নিজের পার্টি দিয়েও হয় না। কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের, মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের। কংগ্রেসের সাপোর্টেই চন্দ্রশেখরের সরকার, কংগ্রেসের সাপোর্টেই দেবগড়ের সরকার, কংগ্রেসের সাপোর্টেই আইকে গুজরাটের সরকার। রাজীব গান্ধী কংগ্রেসের, পিভি নরসিংহ রাও কংগ্রেসের, মনমোহন সিং কংগ্রেসের, সবই তো কংগ্রেসের। দেশটা এমন জায়গাতে কেন গেল তাহলে? আমরা অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না। বিকজ অফ দ্যাট আমরা মানে সত্তা এসছি, মানে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, কাজের টিকা কাট নিতে হবে।